আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মেটে আলু দিয়ে নলা মাছের ঝোল। আর আজকের এই রান্নাটা আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। গ্রামীণ পদ্ধতিতে রান্না মেটে আলুর এই ঝোল তরকারিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। ভাতের সাথে এই মেটে আলুর তরকারি থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণ মেটে আলু নিয়েছি। এখন এই মেটে আলুর খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে নেব। কাটার অংশটা আমি আর দেখাচ্ছি না, উপরের এই যে কালো খোসাটা আছে এটা ফেলে দিয়ে সুন্দর করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে। একটা বোলে আমি হালকা গরম পানি নিয়ে নেব পরিমাণ মতো করে। এখন এই পানির মধ্যে লবণ দিয়ে দেব কিছুটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন এই হলুদ লবণ মেশানো পানিতে আমি কেটে নেওয়া মেটে আলু দিয়ে দেব। মেটে আলু কেটে সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে এই আলুটা একেবারে কালচে হয়ে যায়, দেখতে একেবারে বাজে লাগে। কাটার সাথে সাথে এভাবে হালকা গরম পানিতে হলুদ লবণ মিশিয়ে যদি আলুগুলো দিয়ে দেওয়া হয় তাহলে এই আলুগুলো আর কালো হবে না। আলুগুলো আমি 5-6 মিনিটের মতো এই পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে আলুর মধ্যে যে কষটা থাকে কষটাও বেরিয়ে আসবে। 6 মিনিট মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো। এখন এই আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব, কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। এই আলুটা যদি কাটার সাথে সাথে পানির মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে, তখন রান্না করলে ঝোলটাও কালচে হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। মেটে আলুগুলো আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি এখানে 6 টুকরো নলা মাছ নিয়েছি, আর নলা মাছটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। এখন মাছে হলুদ লবণ খুব ভালো করে মেখে নেব। মাছগুলো ভেজে রান্না করব আজকে, যার কারণে হলুদ লবণ মেখে নিলাম। মাছগুলো কষিয়েও রান্না করা যাবে। মাছে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন 10 মিনিট রেস্টে রেখে দেব যাতে করে মাছের মধ্যে লবণটা সুন্দর করে মিশে যায়। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে এই ভাজা পেঁয়াজ সম্পূর্ণটাই তুলে নেব। এই ভাজা পেঁয়াজ দিয়ে আমি ভাজনা বেটে নেব, যার কারণে পেঁয়াজটা সম্পূর্ণই তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিয়েছি তেল থেকে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মেখে রাখা মাছ। মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে দুপাশটাই সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো এখানে কষিয়ে এবং ভেজে দুভাবেই রান্না করা যায়। আমি এপিট ওপিট উল্টে দিয়ে সুন্দর করে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেটে আলু। মেটে আলুটা এখন একটু ভেজে নেব। মেটে আলু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। 1 চা চামচ নিয়েছি রসুন বাটা, 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা। রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে আমি মেটে আলুটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি সেদ্ধ হওয়ার জন্য। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। মেটে আলু রান্না হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে।
উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর মেটে আলুটা কিন্তু এখন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই আলুটা সেদ্ধ হয়ে গেলে একেবারে মোমের মতো নরম হয়ে যায়, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। মেটে আলু আমি কষিয়েও নিয়েছি সুন্দর মতো। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। মেটে আলুতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কারণ এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারে ঘন হয়ে যায়, যার কারণে ঝোলটা একটু পাতলা রাখতে হয়। প্রথমে আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ টালা জিরা। এখন এই জিরা এবং ভাজা পেঁয়াজ একসাথে শিলপাটায় বেটে নেব। তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, আর ভাজা পেঁয়াজ এবং টালা জিরা আমি একসাথে শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। এখন এই ভাজনাটা আমি তরকারিতে দিয়ে দেব। আর ঝোল তরকারিতে এই ভাজনা বেটে দিলে ফ্লেভারটা এত ভালো আসে, তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আর খেতেও অনেক মজাদার হয়। ভাজনাটা ঝোলের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে দিয়েছি। আমি মেটে আলুগুলো একটু উঠিয়ে দেখাচ্ছি। মেটে আলুগুলো ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। আর আলুটা এত ভালো সেদ্ধ হয়েছে, একদম মোমের মতো গলে গিয়েছে আলুটা। এই আলুটা যখন খাওয়ার জন্য গালে দেওয়া হয়, একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। মেটে আলু দিয়ে নলা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম পাতলা রাখবো, এর থেকে আর ঘন করব না। তরকারি নামানোর পর তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায়, এই ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে যায়। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মেটে আলু দিয়ে নলা মাছের ঝোল। আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে এই মেটে আলুর ঝোল রান্না করে, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মেটে আলু দিয়ে মাছের এই ঝোল তরকারিটা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। মেটে আলুর এই তরকারিটা থাকলে আর কিছুই লাগবে না ভাতের সাথে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।